Welcome learners. This is my very first video in this YouTube channel, The Amply Learn. আর আজ আমাদের টপিক তেজস্ক্রিয়তা। এবার সবার মাথায় একটা কোয়েশ্চেন স্ট্রাইক করছে, হয়তো এটা কি, সেটা জানার আগে আমাদের যেটা জানতে হবে পরমাণুর গঠন। এই পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেল দিয়েছে এবং তার মোদ্দা কথা এটাই হচ্ছে যে কীভাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এক বিশেষভাবে সুসজ্জিত হয়ে পরমাণু হয়ে ওঠে। যদি সেটা সংক্ষেপে বলা যায় তবে সেটা এরকম দাঁড়ায় যে কোনো একটি বস্তু বা মৌলকে আমরা যদি ভাঙি তবে কিছু কিছু খণ্ডকে বিভক্ত হবে এবং সেই খণ্ডগুলোকে যদি আমরা ভাঙি আরও কিছু ছোট 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 খণ্ডকে বিভক্ত হবে এবং সেগুলোকে ভাঙতে 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 একটা টাইমে যে সর্বশেষ খণ্ডকটি পাওয়া যাবে, যেটিকে আর ভাঙা যাবে না, সেটাকেই আমরা বলি পরমাণু। এই পরমাণুটিকে যদি আমরা একটু বড় করে আঁকি বা এর ভেতরের ইন্টারনাল স্ট্রাকচারটাকে যদি আমরা দেখি তবে জিনিসটা এরকম দাঁড়ায় যে এর সেন্টারে একটি নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন একসাথে থাকে। আশ্চর্যের বিষয় এটাই যে প্রোটন পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ এবং নিউট্রন নিস্তড়িত, এটাতে কোনো আধানই থাকে না। কিন্তু সেন্টারে অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন পজিটিভ চার্জ, আরও প্রোটন আছে পজিটিভ চার্জ, কিন্তু নিউট্রনের জিরো চার্জ। সমধর্মী চার্জ বিকর্ষণের বদলে এখানে প্রোটন আর নিউট্রনের এক বিশেষ আন্তঃক্রিয়ার ফলে এক ধরনের বলের সৃষ্টি হয়, সেটাকে বলি আমরা নিউক্লিয় বল। নিউক্লিয় বল। যেই বলটির জন্য এই নিউক্লিয়াসটা স্থায়ী থাকে, এত বিকর্ষণ হওয়া সত্ত্বেও সেটি স্থায়ী, সেটি ভেঙে পড়ে না এবং একে কেন্দ্র করে ইলেকট্রনরা অর্থাৎ নেগেটিভ চার্জের নেগেটিভ চার্জগুলি ঘুরতে থাকে। এই ঘোরার একটা বিশেষ দিক আছে। আমরা সবাই মোটামুটি সিলিং ফ্যান দেখেছি। সিলিং ফ্যান যেভাবে ঘুরতে থাকে তাতে ব্লেডগুলোকে যদি আমরা ইলেকট্রন ধরি আর এই পাথটাকে যদি ওই ফ্যান ঘোরার পাথটাকে ধরে নিই, তো আমরা ফ্যানটাকে সুইচ অন করার আগে যদি আমরা দেখি তাতে এরকম দেখা যাবে যে ব্লেড আছে, এখানেও কিছু ব্লেড থাকতে পারে, এখানেও কিছু ব্লেড থাকতে পারে, এরকম ব্লেড থাকতে পারে। যদি আমরা সুইচটা অন করি দেখবো আমরা যে এটা সম্পূর্ণ এরকমভাবে ঘুরতে আছে, মানে সব জায়গায় তার অস্তিত্ব মনে হচ্ছে আছে। যদি আমরা সেটাকে অফ করে দিয়ে দেখি যে এই 3টে বা 4টে ব্লেড আছে, এই পাথ থেকে সম্পূর্ণ কল্পনার পাথ বলা হয়। কল্পনা করা যায়, অর্থাৎ হাইপোথেটিক্যাল পাথ, যেটা সম্পূর্ণ কল্পনা মাত্র। এটা আমরা পরমাণুর গঠনে সম্পূর্ণভাবে জানব। আর এদের মধ্যে যেহেতু নিউক্লিয় বল আছে, তো এদের এই স্ট্রাকচারটাকে স্থায়ী করার জন্য এদের মধ্যেও একটি বল থাকে, সেটাকে বলা হয় স্থির তড়িৎ বল। তো পরমাণুর গঠন সম্পর্কে কিছুটা ওভারভিউ আমরা দিতে পারলাম। এবার আসা যাক তেজস্ক্রিয়তায়। তেজস্ক্রিয়তায় আসার আগে যার নাম আমাদের সবার আগে জানতে হবে তিনি হলেন স্যার হেনরি বেকারেল। তার নাম থেকেই এই তেজস্ক্রিয়তার এসআই একক বা তেজস্ক্রিয় ক্ষয়ের হারের একক, তার অপর নাম সক্রিয়তার এসআই একক, অর্থাৎ তেজস্ক্রিয়তার এই এসআই একক ধরা যেতে পারে এসেছে। তিনি হলেন স্যার হেনরি বেকারেল। তো ওর একক হচ্ছে বিকিউ অর্থাৎ বেকারেল। এবার আসি তেজস্ক্রিয় ক্ষয় কী।
তেজস্ক্রিয় ক্ষয় জানার আগে যেটা আমাদের জানতে হবে, তেজস্ক্রিয়তা জিনিসটা কি। তেজস্ক্রিয়তা হলো পদার্থের সেই ধর্ম যার জন্য কোনো পদার্থকে তেজস্ক্রিয় বলা হয়। এই তেজস্ক্রিয়তা কীভাবে সৃষ্টি হয় সেটা আমরা এবার জানব। সেটা দেখা গেছে যে পরমাণুর নিউক্লিয়াসে যে নিউট্রন আর প্রোটন থাকে, এই দুটো জিনিস আছে নিউক্লিয়াসে। এই নিউট্রন আর প্রোটন সংখ্যার অনুপাত যদি 1.5 বা তার বেশি হয়, তবে সেক্ষেত্রে নিউট্রন এর মধ্যে যে বিকর্ষণ বল সেটা বাড়তে থাকে। বিকর্ষণ বল বাড়তে থাকে। এটা কিন্তু প্রোটন নিউট্রন বিকর্ষণ বল না, এটা নিউট্রন বিকর্ষণ বল বাড়তে থাকে। ফলে কি হয়, ওই যে তাদের মধ্যে নিউক্লিয়ার ফোর্স ছিল, অর্থাৎ নিউক্লিয় বল ছিল, সেটি কমতে থাকে। ফলে তাদেরকে আর ধরে রাখতে পারে না। কাজে নিউক্লিয়াস কি হয়, অস্থায়ী হয়ে পড়ে। তার ফলে কি হয়, সেই নিউক্লিয়াসটি স্বতঃস্ফূর্তভাবে ভাঙতে থাকে। এই ভাঙাটাকে আমরা তেজস্ক্রিয় ক্ষয় বলি। এবং সেই ভাঙনের সময় যে সঞ্চিত বন্ধন শক্তিগুলো ছিল, সেইগুলি তেজস্ক্রিয় রশ্মির আকারে বিকিরিত হতে থাকে। সেই তেজস্ক্রিয় রশ্মিগুলি হলো আলফা, বিটা, গামা, এগুলো সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে জানতে পারবো। এবং বিভিন্ন এক্সপেরিমেন্টে জানা গেছে যে সাধারণভাবে কোনো মৌলের ভর সংখ্যা যদি 210 বা তার বেশি হয়, সেক্ষেত্রে দেখা গেছে যে নিউট্রন আর প্রোটন সংখ্যার যে অনুপাত সেটা 1.5 বা তার বেশিই হয়। এবং সেক্ষেত্রে ওই তেজস্ক্রিয় ধর্মটা বিদ্যমান থাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ফর দ্য নেক্সট ভিডিও, স্টে টিউন and subscribe our channel Amply Learn. Bye bye.